আমরা আছি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করব চট্টলা এক্সপ্রেস। ট্রেন চলেছে চট্টগ্রামের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি আকবরশাহ থানার কৈবল্যধাম লেক সিটি এলাকা। প্রিয় দর্শক, আমরা আছি এখন চট্টগ্রামের পাহাড়ে। এই জায়গাটির নাম কৈবল্যধাম। আমাদের পাশেই আছে ফয়েজ লেক এবং এখানে সি ওয়ার্ল্ড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সি ওয়ার্ল্ডে বিভিন্ন রকম গান বাদ্য ডিজে হচ্ছে। এখানে সুইমিং পুল আছে। আপনারা যদি এটা দেখতে চান তাহলে নিচে গেট আছে, গেট দিয়ে নির্দিষ্ট টিকিট কেটে তারপর আপনাকে ঢুকতে হবে। তো চলুন আমরা এখন পাহাড়ে যাব, পাহাড়ের দিকে যাই আমরা। আমরা এখন যে পাহাড় বেয়ে উঠছি সেটির নাম লেক সিটি পাহাড়। এটির অবস্থান ফয়েজ লেকের একেবারে বিপরীত দিকে। এই পাহাড়ের চূড়া থেকে দেখা যায় বঙ্গোপসাগরের কিছু অংশ। এই যে সাগর আর আকাশের মেলবন্ধন দেখা যাচ্ছে দূর থেকে। দর্শক, চলুন আমরা ঘুরে আসি গুরুকুল মন্দির। তো যাবার আগে এই নির্জন পথ বেয়ে যখন আপনি যাবেন তখন সতর্কতার সঙ্গে আপনাকে যেতে হবে, কারণ এই জায়গাটি নির্জন হওয়াতে এখানে চুরি, ছিনতাই এবং আরও বিভিন্ন রকম দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনাকে সাবধানে যেতে হবে, অথবা দলবদ্ধভাবে গেলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যাওয়ার আগে অবশ্যই আপনাকে পানি এবং হালকা শুকনো খাবার নিয়ে আসাই ভালো, কারণ এখানে পানি এবং শুকনো খাবার পাওয়া যায় না। থ্যাংক ইউ। লেক সিটি পাহাড় বেয়ে আমরা এখন যাচ্ছি গুরুকুল মন্দিরের উদ্দেশ্যে। এই পাহাড়ে দেখার মতো এই স্থানটিতে যেতে আপনাকে পাড়ি দিতে হবে বড় বড় 3টি পাহাড়।
প্রাকৃতিক সৌন্দর্য এমন যে পাহাড় বেয়ে ওঠার কষ্ট আপনাকে ভুলিয়ে দিবে নিমিষেই। তবে উঁচু নিচু পাহাড় বেয়ে উঠতে ও নামতে নিতে হবে বিশেষ সতর্কতা। খুব সাবধানে উঠতে নামতে হবে, কারণ একটু বেখেয়ালি হলে যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। দর্শক, চলুন আমরা পাহাড়ে উঠে ওই যে মন্দিরটা দেখে আসি। আমার পিছনে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাই মন্দিরে চলে গেছে। চলুন আমরা মন্দিরে যাই। এই পাহাড় ভ্রমণে বেছে নিতে হবে দিনের শেষ ভাগটি, কারণ পাহাড় বেড়ানোর এটি সবচেয়ে সুন্দর সময়। যাই হোক, আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি গুরুকুল মন্দিরের দিকে। দর্শক, চলুন যাওয়া যাক সেদিকে। সত্যম শিবম সুন্দরম, এই হলো মন্দিরের সাইনবোর্ড, যেটার নাম হচ্ছে শ্রী ও কারেশ্বর শিব মন্দির, শ্রী শ্রী সনাতনী গীতা সংঘ। আপনারা কেউ এটা ঘুরতে আসলে অবশ্যই এর নামটা দেখে যাবেন। এখানে একটি সাইনবোর্ড আছে মন্দিরের খুব কাছাকাছি, এবং পাহাড়ে ওঠার সময়ও একটা সাইনবোর্ড আছে, যেটা আমরা খেয়াল করি। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের লক্ষ্যস্থল গুরুকুল মন্দির। দর্শক, আমরা অনেক পাহাড় পথ বেয়ে যে জায়গাটিতে এসে পৌঁছালাম, এই জায়গাটার নাম হলো গুরুকুল মন্দির। এই জায়গাটির আশেপাশে যেটা আছে লেক সিটি, এই জন্য বলা হয় যে লেক সিটি গুরুকুল মন্দির। ঠিক এই জায়গাটিতে তিনটি মন্দির আছে। এই পাশে আছে শিব মন্দির, মাঝে আছে দুর্গা মন্দির, তার একদম বাঁ পাশে আছে রাধাকৃষ্ণ মন্দির। চলুন আমরা একে একে তিনটি মন্দির দেখে আসি। মন্দিরগুলো দেখেই বোঝা যায় এগুলো এখানে স্থাপন হয়েছে বেশি দিন হয়নি, কিন্তু মন্দিরের লোকজনের দাবি এগুলো বহুকাল থেকেই এখানে স্থাপন হয়ে আছে। সনাতন ধর্মের কয়েকজন লোক এগুলি দেখাশোনার দায়িত্ব পালন করে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এখানে পূজা অর্চনা করা হয়। সে সময় পাহাড়ে ও সমতলে বসবাসরত অনেক সনাতন ধর্মী লোকজন জড়ো হয়ে পূজার আনন্দ ভাগাভাগি করে নেয়।
দাদা আপনার নাম কি? হরে কৃষ্ণ, আমার নাম নিবারণ। আচ্ছা, এই মন্দিরটা সম্পর্কে আমাদেরকে একটু বলবেন? এটা হলো ব্রিটিশের আমলে এটা গুরুকুল দেবতা সম্পত্তি ছিল। ওটা ব্রিটিশে যখন চলে যাওয়ার সময় উনিকে একজনকে দিয়ে গেছিল হত্যাকর্তা। উনি যখন মারা যাওয়ার পরে আরেকজনকে দিয়ে গেছিল। সাধু বিবাহ বর্ণচারী হতে হতে এই মন্দিরগুলি, এই দেবতা সম্পত্তিগুলি পুরা পাহাড় হিন্দু দখলে ছিল। এখন বিভিন্ন মানুষের বিভিন্নভাবে বিরক্ত করে এটাকে মানে জবরদস্তি দখল করে রয়েছে। এই আমাদের বিষ্ণু মন্দির, ওই যেমন শিব মন্দির করছে, শিব মন্দিরে খাড়াছিড়ে করছে 21 সালে। এখন বিষ্ণু মন্দির করছি, তাও কেন পাটাপাটি করতেছে। এগুলি দেবতা সম্পত্তি জানানো, এগুলো আমাদের সম্পত্তি। এখানে যদি পাবলিকের সম্পত্তি হয় তো দেবতা সম্পত্তি কোথায়? হ্যাঁ, এই দেবতা সম্পত্তি নিয়ে এগুলি নিয়ে বাড়াবাড়ি চলতেছে। আমরা কিছু করতে পারতেছি না, আমাদের উপরে জুলুম আসতেছে, এভাবে চলতেছে। আমরা উপরে মন্ত্রণালয়ের কাছে জানিয়েছিলাম, এটা আমাদের অনেক কম বিভিন্ন সাংবাদিক দিয়ে জানাইছি, মিডিয়ায় পাঠিয়েছি বিভিন্ন। তাও এখন তো ভূমিদেশ্বরা তো কিছু করতে পারতেছে না। ভূমিদেশ্বর আজও আমাদের উপরে হামলা চলতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মিটিং করতেছে। এখানে নাকি হামলা করবে, গুলি দেবে, অত্যাচার করবে মানুষজনকে। এইভাবে হলে কাজ সনাতন ধর্মের অস্তিত্ব থাকবে? সনাতন ধর্মের অস্তিত্ব থাকবে না। অস্তিত্ব তো তৈরি কবে লুপ্ত হয়ে যাবে, তখন। এ বলে আমার নমস্কার, আমি সবাইকে নমস্কার জানাই। দর্শক, আমরা ওই পাহাড় থেকে এখন এই পাহাড়ে আসলাম। কোনো পাহাড়েরই আসলে নাম জানি না, এলাকার যারা স্থানীয় আছে তারাও কেউ নাম বলতে পারে না ওইভাবে। তবে আমার পিছনে যে মন্দিরটি দেখছেন, এটা রাধাকৃষ্ণ মন্দির। খুব সম্প্রতি এই মন্দিরটি হয়েছে, আমরা এই মন্দিরটি দেখতে আসছি। তবে দু একজনের সূত্রে জানা গেছে এই মন্দির করা হয়েছে খুব সম্প্রতি, এবং এই মন্দিরের মাধ্যমে এই পাহাড়গুলোকে কেটে তাদের দখলে রাখা বা তাদের আধিপত্য বজায় রাখার একটা কৌশলও অনেকে মনে করে। তো চলুন, আমরা মন্দির দেখা শেষ, এবার ফিরে যাই।